চার রাজ্যের বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই মুহূর্তে মানিকতলার ছবিটার দিকে নজর রাখবো। মানিকতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমি তার কাছে যাবো। এবং এই মুহূর্তে মানিকতলার ছবিটা কি দেখতে পাচ্ছ? ইন্দ্রাণী, শিশুমহল গার্লস হাই স্কুলে দাঁড়িয়ে রয়েছি, যেখানে তুমি দেখতে পাবে এই কার্যত মানুষের ভিড় রয়েছে। সকাল থেকে যেরকম ছবি দেখাচ্ছিলাম যে বুথগুলি ফাঁকা, সেই ছবি কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে এবং এই মুহূর্তে প্রায় সকাল 10টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া 10%-এরও বেশি হয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে। এই শিশুমহল গার্লস হাই স্কুলের 261 নম্বর বুথে সকাল থেকে ভোট প্রক্রিয়া ধীর গতিতে ছিল। একটি ইভিএম খারাপ ছিল, এখানে প্রায় 4টি বুথ রয়েছে। সেই ইভিএম খারাপের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া দেরিতে শুরু হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হলেও মানুষজনের ভিড় কিন্তু চোখে পড়ছে। তুমি দেখতে পাবে মহিলাদের ভিড় রয়েছে যথেষ্ট মাত্রায় এবং এই 4টি বুথ, ভেতরে আরো 2টি বুথ রয়েছে, যেই বুথগুলিতেও কিন্তু ভোটারদের ভিড় দেখা মিলছে এবং সেক্ষেত্রে যারা বয়স্ক রয়েছেন, সিনিয়র সিটিজেন, তারা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট গ্রহণমুখী। একটু কথা বলবো, আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা তো আমার অধিকারই আছে, দিক করতেই হবে, না করে চিরকাল দিয়ে এসছি, এই জন্য আমার ভালো লাগছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া এখন সম্ভব? হ্যাঁ, শান্তিপূর্ণ হচ্ছে। প্রত্যেকেই কিন্তু নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ব্যস্ত এবং যেমনটা বলছিলাম যে 277টি বুথ রয়েছে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে এবং কার্যত শান্তিপূর্ণ ভোট যাচ্ছে। কয়েক জায়গায় বিক্ষিপ্ত ছবি ধরা পড়ছে। সিপিএম এর তরফ থেকে বেশ কিছু অভিযোগ ছিল সকাল থেকে যে ইভিএম খারাপ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ রয়েছে সিপিএম এর তরফ থেকে নারকেলডাঙ্গা এলাকায়। সেই সমস্ত অভিযোগ নিয়ে কার্যত শান্তিপূর্ণ যাচ্ছে মানিকতলা বিধানসভার ভোট প্রক্রিয়া। একেবারে ধন্যবাদ শাশ্বতী। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। এবং আজ চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন এবং সেই মতোই কিন্তু চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল থেকে, যেখানে 4 কেন্দ্রে 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচন, তবে রানাঘাট দক্ষিণে বেশ কিছু অশান্তির খবর পাওয়া গেলেও এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এই নির্বাচন প্রক্রিয়া।